সালাম আলাইকুম। বর্তমানে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বার্তা দিতে চাই, আপনি যে বর্তমানে যে এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, দুস্থ কার্ড, বিভিন্ন ধরনের কার্ডের প্রকল্প হাতে নিয়েছেন, এটা জাতি আপনাকে সম্মান জানায় এবং এটা আমরা প্রয়োজন রয়েছে, ঠিক আছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষের জন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে বাংলাদেশের মানুষ কিন্তু নিরাপত্তায় ভুগছে, প্রচণ্ড নিরাপত্তায় ভুগছে। এদেশের মানুষ আসর নামাজের পরে বা সন্ধ্যার একটু পরে বিভিন্ন হলিতে গলিতে, বিশেষ করে শহরে এবং গ্রামগঞ্জের বিভিন্ন যে এসে বিল টিল রয়েছে বা আপনারা জানেন, এখানে আসলে কাজকর্ম করতে যাওয়া এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে কিন্তু মানুষ আতঙ্কে রয়েছে, ভয়ে রয়েছে, বুঝতে পারছেন। এর প্রধান যে কারণ সেটা হচ্ছে মাদকের ব্যাপক বিস্তার এবং রাজনৈতিক কর্মীদের এই যে এইসব যারা নেশা টেশা করে বা নেশায় আসক্ত, তাদেরকে প্রয়োজন মনে করা হচ্ছে রাজনৈতিক ভবিষ্যতের জন্য, আমরা জানি। তো সুতরাং এই যে মাদকের যে প্রচণ্ড একটা বিস্তার, সেটা কিন্তু এটা রোধ করতে হবে। মানুষ কিন্তু প্রচণ্ড নিরাপত্তায় ভুগছে, কখন জানি এসে ধর্ষণের শিকার হয়, কখন জানি টাকা পয়সার চিন্তায় করে নিয়ে যায়, কখন জানি দোকানে আক্রমণ করে, একটা অনিশ্চিত একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান। তো কাজেই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে ফ্যামিলি কার্ড, এই কৃষক কার্ড, দুস্থ কার্ড যেগুলো হাতে নিয়েছেন, এগুলো ভালো, কিন্তু মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন আগে। মানুষ যেন পরিবার আপনার বিশেষ করে বাড়ি থেকে বের হতে আবার সুন্দরভাবে যেন তারা বাসায় উপস্থিত হতে পারে, সেই বিষয়টি কিন্তু আগে নিশ্চিত করতে হবে। কোথাও যেন ভয় না থাকে মানুষের, কোথাও যেতে যায় মানুষ যেন ভয় না পায়, সেটাই কিন্তু আগে নিশ্চিত করতে হবে। নইলে এইসব এই যে ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড, যে উন্নয়ন বিভিন্ন, সব কিছু কিন্তু ব্যর্থ হবে। সুতরাং আমরা আবারও বলছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাবো। আইন শৃঙ্খলার বাংলাদেশে বর্তমানে চরম অবনতি রয়েছে, আমরা দেখছি তারেক রহমানের চেষ্টাও করছেন, তারপরেও কিন্তু এগুলো হচ্ছে। সুতরাং আমরা এ বিষয়টি বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।